নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, এই কথাটা লেখা আছে হাদিসে। এই হাদিসের কথাটুকু এটা টেলিভিশনে দেখায়, এটা গাড়ির পাশার মধ্যে লাগায়, এটা মসজিদে লাগায়, এটা বাড়িতে লাগায়, এটা দেয়ালে লাগায়। তোমার দেখতে মন না চাইলেও যে কানা হইয়া এইটা যাবে, কিছু বলতে পারবে না, একেবারে সাবধান। সূরা মাউনে আল্লাহ কি বলছে এটা তো কইল না। মাউনে তো আল্লাহ তাআলা বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াইল দুজুক, যারা নামাজ পড়ে এবং এতিম ঠকায়, যারা নামাজ পড়ে শরীক ঠকায়, যারা নামাজ পড়ে মিথ্যা কথা কয়, যারা নামাজ পড়ে চুগলখড়ি করে, যারা নামাজ পড়ে এতিমকে সাহায্য করে না, যারা নামাজ পড়ে মানুষকে ঠকায়। অন্যায় কাজ সুদ ঘুষ খাইব, সব কাজ করব, আর নামাজ পড়ে মাইসেরে দেখাইব আমি খুব ভালো মানুষ। এই লোক দেখানো নামাজই তাদের জন্য আল্লাহ তাআলা রাখছে ওয়াইল দুজুক, যেই দুজুকে গুমুত খেয়ে বাসুন লাগবে, মানে সবচেয়ে জঘন্য ওয়াইল দুজুক। এটা যে বলে না তা কিন্তু না, এটাও বলে, তবে এটা বলার সংখ্যা কম। নামাজ বেহেশতের চাবি, এটা বলার সংখ্যা বেশি। কেন? নামাজ বেহেশতের চাবি এটা হলো প্রচার যোগ্য। আমি বলার জন্য চেষ্টা করলাম, বেহেশতের আশা করো না। মাওলা আলী আলাইহিস সালাম বলছে তার নাহাজ আল বালাগা কিতাবের মধ্যে যে তোমরা কেউ নামাজের, তোমরা কেউ বেহেশতের আশা করো না নামাজ পড়া। নামাজ পড়া যদি বেহেশতের আশা করে তাকে বলে লোভী, আর যে ব্যক্তি দুজকের ভয়ে নামাজ পড়ে তাকে বলে কাপুরুষ। লোভীকেও আল্লাহ পছন্দ করে না, কাপুরুষকেও আল্লাহ তাআলা পছন্দ করে না। তাই মাওলা আলী বলছে তুমি এমন ভাবে ইবাদতে রুজু থাকো যেন জান্নাতি তোমারে খুঁজে, যে আমার ভিতরে ওই শরীয়তের দরকার, আমার ভিতরে ওই আবুলের দরকার, জান্নাতি খুঁজে খুঁজে তোমাকে নিবে। এটা তো অনেক ভালো কথা, চমৎকার কথা। এটাই তো আমাদের উদ্দেশ্য হওয়া, আমাদের উদ্দেশ্য তো তাই থাকা দরকার। যাক বাবা, আমার কাছে প্রশ্ন করছে আর একটা, নামাজের সাথে যাকাত। নামাজের সাথে হলো যাকাত। কোরআনে ৮২ বার আল্লাহ তাআলা বলছে ওয়াকিমুস সালাত ওয়াজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এখন আপনারা বছরে একবার দেন, এটার কারণটা কি? কিছু কথা বলেন না। আমরা বছরে একবার যে যাকাত দেই, এটা আমরা নামাজের যাকাত দেই না, এটা হলো মালের যাকাত নাকি বাবা? আপনার বছরে একবার কি এই কথা কয় কোন মোল্লা মুন্সি, কোন আলেম ফাজল এরকম কিছু কয়? মুফতি মুহাদ্দিস মাওলানা যে আপনি এক বছরে কয় ওয়াক্ত নামাজ কাজা করছেন, এই নামাজের যাকাতটা দেন, এটা কয় কেউ? আপনারা যাকাত দেন কিসের? মালধনের যাকাত দেন না? স্বর্ণ থাকলে তার যাকাত আছে, জায়গা জমি, নগদ টাকা, অন্য অন্য ধন সম্পদ যা আছে, এটা বছরে একবার আপনি যাকাত দিয়া আপনার মালধনকে পবিত্র করবেন, যেন আপনার মালধন এটা আপনার অনুকূলেই মাওলার কাছে জবাব দেয়। আর আল্লাহ তাআলা যেই যাকাতের কথা বলল সালাতের সাথে, ওয়াকিমুস সালাত ওয়া যাকাত, এই যাকাতটা ওই মালের যাকাত না, এটা যতবার মানুষ নামাজ পড়ে ততবার তার যাকাত আদায় হয়। অর্থাৎ আমরা খালি নামাজ পড়লেই হইব না, আপনি ওযু করেন নাগে, নামাজ হইল বেহেশতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। মনে রাখবেন, নামাজ হইল বেহেশতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। আপনি যতবার এই হাত মুখগুলো ধৌত করবেন, মুখে পানি দিবেন, আপনি হাত ধুইলেন,
আর আপনি মনে মনে এই প্রতিজ্ঞা করলেন আমার এই হাত দ্বারা যেন আমি কারো উপরে চপেটাঘাত না করি, আঘাত না করি অন্যায়ভাবে, এবং আমার এই হাত দ্বারা যেন পরের ধন কখনো না ধরি। আপনি মুখে পানি দিলেন, সাথে সাথে আপনার মনে সংকল্প থাকতে হবে যে আমি এই যে মুখে পানি দিলাম, মুখটা পবিত্র হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, এই পবিত্র জবানে আমি যেন মিথ্যা কথা না বলি, চুগলখড়ি না করি, আমি যেন এই মুখের অপব্যবহার না করি। আপনার মুখের যাকাত আদায় হয়ে গেল। আপনি অবশেষ যে চোখে পানি দিলেন, মুখমণ্ডল ধুইলেন, আপনার এই চোখে যেন কোনো খারাপ দৃশ্য আপনি না দেখেন। যদি চোখে পড়ে যায় তাহলেও যেন খারাপটাকে আপনি ঢাইকে রাখেন, এটা আপনার সংকল্প হইতে হবে। আপনি মাথা মোছাও করলেন। এই ব্রেন হলো সর্ব অঙ্গকে, অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করে। বাবা আমি হাত লাড়ুন, এটা আমার ব্রেনে যদি না লড়ায় আপনি ইচ্ছে করে হাত লড়াইতে পারবেন না। আপনি পাও লড়াইতে, এটা আপনার ব্রেনে না লড়াইলে আপনি কিছুই পাও লড়াইতে পারবেন না। অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিচালক হলো এই ব্রেন, এই মস্তিষ্ক। মাথা যখন আপনি ধৌত করলেন, আপনার মনে মনে সংকল্প থাকতে হবে যে আমার এই ব্রেন দিয়া আমি যেন এই পৃথিবীর কোনো অকল্যাণ না করি, কোনো মানুষের জন্য ক্ষতি সাধন না করি, বরং আমার এই ব্রেন দিয়া যতটুকু পারি আমি যেন উপকার করি। আপনার মাথার যাকাত আদায় হয়ে গেল। আপনি পাও ধুইলেন, পাও দিয়েও খারাপ পথে হাঁটবেন না। আপনি সংকল্প করেন আপনার পায়ের যাকাতটা আদায় হয়ে যাবে। কান ধুইছেন, আপনার কানে খারাপ কথা শুনবেন না। যদি কেউ জোর করে শুনাইতেছে ওই জায়গাটা চলে যাবেন, নাহলে প্রতিবাদ করবেন। আপনার এই সংকল্পগুলো, এটা হলো নামাজের যাকাত। যখন নামাজ পড়েন এই নামাজের আগেই আপনার যাকাত আদায় হয়ে যায়। আর যে ব্যক্তি হুদাহুদি গেলি পানি দিয়ে শেষ কইরা খালি কোন সময় নামাজটা পড়ে আইসাই আমার আকামটা শুরু করুন লাগবে, এইটা যারা করে তাকে তো নামাজও হয় না, তাকে যাকাতও আদায় হয় না। বাবা আমি আমার কথা বললাম, আমি একটা গান গেয়ে লই অনেকক্ষণ কথা বলছি, এত কথা আমি বলি না। আমি কথা গান ধরার আগে এত কথা বলি না, কিন্তু আজকে পাল্লা হলো শরীয়তের সাথে ওই পুরান কথা জ্বালাই করবো। তো আমার রড মিস্ত্রি বানাইছে, ভাঙ্গা চুর, এটা জোড়া দিতে গেলে এটা অনেক কিছু লাগে। সারাশি দিয়ে সিমটাতে ধরুন লাগে, হ্যাঁ সিমটাতে ধরে ওটা আগুনে পুরান লাগে, ওটা পুরাই যাইতে ধরলে তারপর হইলো ভাঙ্গাটা জ্বালাই হয়। জ্বালাই দে আমি করে নিই।